স্বাগতম জানাচ্ছি চরখানপুর সিরিজের চতুর্থ পর্বে। আজকের এই পর্বে থাকছে ভোর থেকে আজিজুল ভাইয়ের পরিবারের সদস্যদের ব্যস্ততার গল্প। ভোরের সূর্য পূর্ব আকাশে আলো ছড়ানোর আগেই চরের মানুষের ব্যস্ততা শুরুর চিত্র। আজিজুল ভাইকে সাথে নিয়ে ঝড় বৃষ্টিতে ভেজা গরু মহিষের বাথান দেখা, পাশাপাশি থাকছে স্বপন কাকার মাছ ধরা ও সেই মাছ দিয়ে সকালের নাস্তা। পূব আকাশে এখনো আলো ফুটেনি, আজিজুল ভাইয়ের পরিবারের সদস্যদের ব্যস্ততা শুরু হয়ে গেছে। ভাবি ও লাকি বাড়ির উঠান ঝাড় দিচ্ছে, আর এদিকে আজিজুল ভাই ছাগলের গা থেকে আটুলি পরিষ্কার করছেন, আর অভিমানী কুকুরটিকেও কাছে ডেকে সোহাগ করছেন। আজিজুল ভাই আমাদেরকে গত রাতের ঝড়ের ভয়াবহতা দেখাতে নিয়ে গেলেন। ঝড় বৃষ্টির ভিতরে এই ঝড়ের এই বাবু বাকির বাসা গালা ভাঙে ভাঙে পড়ে গেছে, তারা থাকবে কোথায়? কত কত গেলে বাসা এত ঝড়ে কি রে আশ্রয় নেবে? ভাই আমরা তো সারা জীবন তাল গাছে দেখছি না বাবু পাখির বাসা। না, আমাদের এখানে তাল গাছ নাই ভাই, আমাদের এখানে কদম গাছে, আপনার বাসার ঝাড়ে, ওই যে আপনার বাবলা গাছে, এগুলো নিয়ে করে। খুব বেশি ঝড় হলে পাখি মারা যায় না অনেক ভাই? হ্যাঁ, বহু মারাও যায়, বহু মারা যায়। একটু ছিঁড়ে পড়ে যখন থাকবে তো তুই। কালকে স্বপন কাকা বলতেছিল এর আগে নাকি 500-600 বক মরছে একবার ঝড়ে। হ্যাঁ, ও বগও মেরে গেছে, বহু বগ মেরে গেছে। এরপর আজিজুল ভাই ও কুলসুমকে নিয়ে আমরা বের হলাম ভোরের চর দেখতে। আমরা যাচ্ছিলাম স্বপন কাকার মাছ দেখতে, এদিকে আজিজুল ভাইয়ের আব্বার সাথে দেখা হয়ে গেল। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? আলহামদুলিল্লাহ। শরীরটা সুস্থ আছে তো না? কই যাচ্ছেন এখন? বেরোলেন ঘোরাফেরা না? চা খাইতে বেরোইছেন? চা খান না? কিসের জন্য? কিসে? শ্বাসকষ্টের সমস্যা হয়েছে? কমছে না, ভালো হয়েছে না। আল্লাহর কাছে দোয়া করি সুস্থ হন। হ্যাঁ, আমরা একটু যাচ্ছি, একটু মাছ, আবার আলো উঠে গেলে মাছ পাবো না। এত ভোরেও মানুষের ব্যস্ততা চোখে পড়ল। গরুর খাবারের জন্য খড়ের পালা দিচ্ছে। কুলসুম, মাছ ধরতে গেছো কখনো বাবার সাথে? হ্যাঁ, গেছে। হ্যাঁ, ওই জায়গায় সারাদিন ধরে। ভাই এর আগে যে বড় গজার টানলে আমাদেরকে রান্না করে খাওয়াইলেন, এই জালে ধরা পড়ছিল না? ওই যে বাড়িতে যে জাল দেখে না, জালে। এই জালে বড় মাছ ধরা পড়ে না? না, এখানে মধ্যে বড় জাল, বড় মাছ পড়াবে না। বড় মাছ পড়বে না, আর বড় মাছ পড়লে পর রাখতে পারবে না তো, ছিঁড়ে চলে যাবে। ছোট না? ছোট। আমার বেটার বাবাই ধান। আজিজুল ভাইয়ের সাথে হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম আজিজুল ভাইয়ের বড় ছেলের বাড়িতে। এখানে ধান সিদ্ধ হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের তাপ বাড়ে, তাই যতটা সম্ভব ভোরেই ধান সিদ্ধ করে নিতে হয়। পাশাপাশি এক রোদেই ধান শুকাতে পারলে চালের গুণাগুণ ভালো থাকে, তাই ভোর থেকে আয়োজন শুরু হয়ে গেছে। বাড়ি থেকে বের হয়ে কিছুটা সময় দাঁড়ালাম চরখানপুরের সাঁকোর কাছে। এখানে দাঁড়িয়েই দেখা যাচ্ছে গরু মহিষের বাথান, আর ভোরেই কর্মচঞ্চল মানুষের কাজে যাওয়ার ব্যস্ততা। ইন্ডিয়া যে আবার ইন্ডিয়া ওখান থেকে চলে যাবে, ওরাও পুরো চলে যাবে। মাছ কি ওই পাশে মারবার যাইতে দেয় আজিজুল ভাই? আমি পরে যাই না ভাই, জান না? না,
যাইয়ে ওই তখন বাই চান্স কোনো কিছু হয়ে গেলে তখন একটা ঝামেলা না। হ্যাঁ হ্যাঁ, ওর কাছে বর্ষার সময় তো ওই পাশ দিয়ে আমরা আসি হ্যাঁ না? বর্ষার সময় যাবো। হ্যাঁ, এখন গেলে বর্ষা এখন গেলে সমস্যা। হুম আর বর্ষার সময় গেলে আপনার সুদ থাকে না, হুম গাঙে কারেন্ট থাকে, হুম একটু এলাপেলা করতে করতে ওর সাথে হুড়িয়াহুড়ি করতে করতে সুতে ঠেলে নিয়ে চলে যাবে নিচে। হুম। আর নিচে নিয়ে আসলে বাংলার সাথে ঢুকলে তাহলে ধরেন যায় আর 10 জন এসে যায় হাজির হয়ে যাবে। আর এখন ধরেন যে ওখান থেকে উঠে দেখতে পাই, আল্লাহ না করুক ভকম করে একটা ফায়ার করে দিলে তো বিপদ। হুম। রাসেল ভাই, এই গজার মাছ যে খাওয়াইছিলেন বারবার বলতেছি, এইখান দিয়ে না? হ্যাঁ এখানে ভাই আজকে যার সময় কিন্তু সুমনবার কথা মনে পড়তেছে না, বারবার খাইলাম, সুমনবার কথা মনে পড়লো। আপনাদের বাড়ি কোথায়? এই সরকারপুরে? আমার বাসা উড়ে এই বিহাই, এটা বিহাই আচ্ছা, এটা কি হয়েছে? আমার বড় ছেলে শ্বশুর। দুই বিয়াই পাশাপাশি দাঁড়ান, দেখি একটু। বলতেছি যে এই বাথন কি আপনার? হ্যাঁ, আমাদের মানে গ্রামে তাবাদুল করি। বুঝি নাই। আমাদের গ্রামের তাবাদুল করি বাথান, সব বাথান এগুলা। এইটা কার? এটা আমাদেরই। এর কতগুলো গরু আছে? আপনার 300। 300 গরু। হ্যাঁ। আর মহিষ? মহিষ আছে আপনার 13-14টা। কালকে যখন ঝড় বৃষ্টি হইলো তখন আপনারা কোথায় ছিলেন? শোন গরু মানে গরুর কাছে। এখানে ছিলেন? হ্যাঁ। আমরা তখন দেখলাম যে আর অনেকগুলো গরু কিন্তু তখন পৌঁছায় নাই। হ্যাঁ, এখন মাঠে থাকে। কারণ আমরা ঝড়ের মধ্যে তখন ওই লেটাতে হ্যাঁ। ভিডিও মানে ড্রোন ছেড়েছি, ড্রোন কার ঘরের পাশে নেই। দুধ হয় কেমন আপনার বাথানে? কম কম দুধ হয়, মানে একার দ্বারা 1 কেজি, কোনটা 3 পোয়া, কোনদিন হাফ কেজি। টোটাল কতটুকু দুধ পান প্রতিদিন? এখানে 30 কেজি। দুধের কেজি কত এখানে? এখানে 50 মাত্র। 50-70, মহিষেরটা 70। এত কম দাম? আমরা তো শহরে সেই 80-90 এই 100 দিল্লি তো লাভ করতে তার মধ্যে হবে। আর আমার এখানে পিওর দুধ, আর এই দুধকে এবার 1 কেজি যদি মোষের দুধ হয় তা ওর মধ্যে ধরেন আর 1 কেজি পানি মেশাবে। ভেজাল 1 করতে কেজি হবে। দুধের মধ্যে 8 কেজি পানি ঢেলবে ওরা ঘোষেরা। আর যারা নিজের গরু যারা দোহায় তাহারা তো পানি মেশায় না, আবার অরিজিনাল দুধটাই বিক্রি করে দেয়। গরুর দুধে নাকি পানি মেশালে গরু মারা যায়। মারা দেখ সহে গেলে পাপিস্ট মানে সহে গেলে কিছু হবে না। পাপি যারা পাপিস্ট মানে সহে গেলে কিছু হবে না। ফের অনেক খাওয়াতে হয়তো মানে বহু বছর পরে নাতিজা হয়েছে, এরকম নাতিজা হয় পরে, কিন্তু এখন কিছু হবে না। এইখানে তো গরু পালন করা তো অনেক ঝুঁকিপূর্ণ না? ঝুঁকিপূর্ণ তো আছে, ঝুঁকিপূর্ণ না হলে হবে। চুরির ভয় নাই? হ্যাঁ, সময় তো করে। সময়তে মানে অতি সতী পাইলো না, হারিয়ে গেল। হ্যাঁ। যেটা পাল্লা থেকে হারিয়ে গেল। হয়ে গেল। তাছাড়া এমনি চুরি করে নিয়ে যাবে না এই পাল থেকে, পালের থেকে। এদিকে দামরা মহিষের বাচ্চাটি দুধ খাচ্ছে আর ছোট্ট এই বাচ্চাটি মাকে খুঁজছে দুধ খাওয়ার জন্য। খাবার সময়তে বাড়ি থেকে নিয়ে যায়, বাঁধিয়ে নিয়ে যায়, নিজে সারাদিন ঘাড়ে ঝুলানো থাকে। দুপুরে হয়তো নদীর ধারে যাই খাই নিলাম, পানি দিয়ে পানিতে হাতটা ধুয়ে তখন হয়তো বসে নদীর ধারে বসে খাই নেবে। আপনারা দুপুরে কি খান? দুপুরে ভাতও খাই, রুটিও খাই। কলাই রুটি খান নাকি বেশি? হ্যাঁ, কালা রুটি তো আমাদের গ্রামে বেশি। আচ্ছা, কলাই রুটির উপকারিতা কি? হ্যাঁ, অবশ্যই উপকার থাকে। কলাই রুটি ওই শুনলাম যে একবার খেলে নাকি অনেক পরে ক্ষুধা লাগে। কি? হ্যাঁ, তা তো আছে। কি কলাই রুটির উপকারিতা কি? ওটা পেট ক্লিয়ার থাকে, পরিষ্কার থাকে। তাই না? আবার ধরেন যে সময়তে ককটেল তৈরি করে দেয় যাতে মানে 12টা তৈরি হয়। এই যে এতগুলি যে গরু, হ্যাঁ, একটা লোক থাকে না ভাই গরুর কাছে। তাও চুরি টুরি হয় না? না, চুরি ওই বুঝে ভাটকা হয়তো বছরে কোনোদিন একটা হয়তো মানুষ যার লোভ সামলাতে না পারে সে চাকাটা মারিয়ে দিয়ে চলে যায়। ভোরের আলো স্পষ্ট হতে শুরু করেছে, বাথানের চেহারা আরো স্পষ্ট হচ্ছে।
এখানে সব এই ঝড়ের মধ্যে দেখেন এগুলো ছিল। ওই যে ঘরগুলো ছোট ছোট বানা দিয়ে যে ছোট ছোট ঘর, ওগুলোর মধ্যে কি করে? ওগুলো ভেড়া থাকে ভাই, ভেড়া ভেড়া। আচ্ছা, হ্যাঁ একদম ছোট গরু। প্রতিদিন কি পরিমাণ দুধ পান আপনার এই বাছান থেকে ভাই? দুধ ধরেন আমাদের সব গরু তো ভালো হয় না, কোনটা 100 হয়, কোনটা 800 হয়, কোনটা 1 কেজি এরকম। এখন ধরেন হাতে বেছেন তো বৃষ্টি হলো মানে 8 ঘাস জলে হবে, তারপর ঘাস হলে পারবে না? জি আসলে এত বাড়বে। আসলে এই সকালবেলা এখনো সূর্য ওঠেনি, কিন্তু এই জায়গার যারা মানুষ রয়েছেন তাদের কিন্তু কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে আরও অনেক আগেই। এখানে যারা দুধ দহন করছেন তারা যারা দুধ দোয়াচ্ছেন তারা অনেক ভোরে চলে এসেছেন এবং তাদের কাছ থেকে দুধ নেওয়ার জন্য এখানকার যারা ঘোষ যারা দুধ কিনে শহরে বিক্রি করেন অনেক ভোরেই তারা চলে এসেছেন। শামুক, খোল, বকসহ নানা প্রজাতির পাখিরা এসেছে নদী পারে, কারণ এখানে আসলে মাছসহ নানা প্রকার পোকামাকড় খেয়ে তারা বেঁচে থাকতে পারে। কাকা জাল তুলে ফেলছেন সব? আপনি না বললেন আমরা না আসলে জাল তুলবেন না? মাছ পাইছেন কাকা? হবে কিনা? হ্যাঁ হয়ে যাবে। এখানে অনেক মাছ, ভুতে মাছ, পিয়েলি মাছ, পুঁটি, বাইলিয়া, ট্যাংরা, জাল মাছ সব রকমের। হ্যাঁ সব রকমের মাছ আছে। আমি অনেকদিন পরে ভুতে মাছটা দেখলাম, বুঝছেন? এইটা হয়। কাকা তাহলে কি চলে যাচ্ছেন? মাছ আমরা জাল উঠানো দেখতে পারলাম না। ওইটা ওইটা কোন জাল? ওটা লাডু বানিয়ে। লাড়ু বন্যা কি? হ্যাঁ, নৌকা নৌকা নৌকাটা বানিয়ে। ও নৌকা ডুবাই ওখানে একটা সিগন্যাল দিয়ে রাখছে না? হ্যাঁ। চরখানপুরে সাঁকোর দিকে তাকালেই দেখা যাচ্ছে কর্মমুখী মানুষের ব্যস্ততার চিত্র। এই ভোরবেলায় কেউ গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফিরছেন, কেউ এক হাতে হাসুয়া আর এক হাতে পানির বোতল আর মাথায় করে খাবার নিয়ে মাঠে যাচ্ছেন। তাদের এই ব্যস্ততা শুধুমাত্র ভোরবেলায় ঘুম থেকে ওঠার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং শরীরের প্রতিটি অঙ্গকেই যেন ব্যস্ত রেখেছে। এই পানি এমন বিষাক্ত হওয়া হয়েছে, যাই সেগুলো শিখতে খাই। আসসালামু আলাইকুম। আপনারা কোথায় যাচ্ছেন? শহরে যাচ্ছি। এত সকালে শহরে? শহরে যে আমার একটা সাহারি বেরিয়েছে, তাই জি একটা ওই ওর মাঝ মামা রয়েছে। ও মারা গেছে? মারা গেছে। ইন্নালিল্লাহি রাজিউন। যান আপনারা না পথে আটকায়। অনেক ম্যাজিক দেখান। এটা কি দুর্বাঘাস না? আঙ্কেল না ঘরে ফুল্লা উড়াবে। আমরা কিন্তু অনেক এই কাজটা করছি ছোট সময়। হ্যাঁ করছো? এই দেখো কষ্ট পাবা। এই দেখেন এটা এই গাছের নাম এটা হচ্ছে বনমরিচ গাছ বলে। এটা আমরা বলে মরিচ গুটি। হুম, মরিচ গুটি তাই বলে। আমরা কই ঝাউ গাছ, মানে আমাদের আঞ্চলিক ভাষায়। ওই তোমার আগেই শুরু করে দেয়। হলো না তো? কুলসুম করে দেখাও তো। কুলসুম তোমার আগেই করে দেখাও। এই দেখো আমি পারি। হ্যাঁ এবার কুলসুম দেখাও, দাঁড়াও। হ্যাঁ ওই দেখো, এই যে
আরেকবার দেখাও তো কুলসুম। কুলসুম তো আমাদের মা না, বয়স্ক মানুষ। আর এই আমারটা হবে রে এবার। দাঁড়া দাঁড়া পারে গেছি আমি। নাতির নাম রাখছেন কি? সুহায়রা। হ্যাঁ, সুহায়রা। আপনার সাথে তার যোগাযোগ সম্পর্ক তো খুবই ভালো। আর আব্বার গেল গেল না। হ্যাঁ, সে আসার পর দেখতে হাসতেছে। কুলসুমের কাছে যায় না কুলসুম? এখন তো যাচ্ছে না। তুমি ফেল। আমরা এত ভোরে চরে ঘুরতে গিয়েছিলাম যে ফিরে আসার পরে সবারই ক্ষুধা পেয়েছে, তাই আইজুল ভাইকে সাথে নিয়ে গেলাম পাশের দোকানে কিছু খেতে। কি আজকে সকালের মাছ আর কালকে রাতের মাছগুলো? আর কুলসুম পানি এনে দিয়ে ও থালা বাসন দিয়ে তার মাকে সাহায্য করছে। পাখিদের ঘর বাঁধা ও ভালোবাসার সময় চলে এসেছে, তাই তো মিলেমিশে তারা ঘর বাঁধার উপকরণ সংগ্রহ করছে। থালা বাসন দেওয়া শেষ হলে ভাবি চুলায় রান্না চড়ালেন। আইজুল ভাইয়ের শ্বশুর তার মেয়েকে দেখতে এসেছেন। এই বয়সে তার নিজেরই চলাফেরা করা কষ্ট, অথচ প্রতিদিনই তার কলিজার টুকরো মেয়েকে দেখতে আসেন। বাবারা আসলে এমনই হয়, নিজে বৃদ্ধ হয়ে গেলেও তাদের কাছে তাদের সন্তানেরা থাকে ছোট্ট ও আদরের। দু একদিন পর পর আসেন না? আপনার জামাই বলতেছে প্রতিদিনই আসেন বলে। মেলে ধান ধান ছিল, তাই এখন আমার দৌড়ে যেতে হবে। ধান আসবার শুক্রবার মাছ ধরতে হবে শুদ্ধ। হ্যাঁ, চলেন। এই ধান মাথা করে চল। সকালের এই মিষ্টি রোদ কাটতে না কাটতেই আমাদের ভাবি আমাদের জন্য সকালের খাবার প্রস্তুত করে নিয়ে এসেছেন। এখন আমরা সকালবেলা গিয়েছিলাম স্বপন কাকার সাথে। স্বপন কাকা অনেকগুলো মাছ পেয়েছিলেন এবং গতকালকে রাতে অনেকগুলো মাছ পেয়েছিলেন। সেই মাছ দিয়েই সম্ভবত আজকে আমাদের জন্য সকালে রান্না তৈরি করেছেন। মুসুরের ডাল আর সজনে দিয়ে ভাবি রান্না করেছেন, একদম মাখা মাখা করে, খুবই সুস্বাদু হয়েছে। স্যার, কোনটা বেশি ভালো লাগতেছে স্যার? সজনা ডাল, সজনাটা ভালোই। মাছ তো ভালোই, হ্যাঁ নদীর ভালোই হয়, কিন্তু সজনা রান্নাটা এদিকে আমাদের আইজুল ভাই আমাদেরকে খাবার খাইতে বসিয়ে দিয়ে তিনি খান ঠিক করছেন। আইজুল ভাই, আপনি খাইতে বসেন ভাই। খুব টেস্টফুল আর কি, আর নদীর মাছ তো সারা বাংলাদেশের মধ্যে পদ্মা নদীর মাছটা খুব টেস্টফুল আর কি, চাহিদা বেশি আর কি, খেতেও ভালো লাগলো। হ্যাঁ, আমরা সবাই মিলে একসঙ্গে খাচ্ছি, এটা একটা আমার একটা সৌভাগ্য মনে করছি আইজুলের বাসাতে আপনাদের সঙ্গে একসঙ্গে খাওয়ার জন্য আর কি। হঠাৎ আর কি প্রথমে খেতে বসে আমার খুব আনন্দিত লাগছে এবং খুব ভালো লাগছে আর কি। আচ্ছা, আপনার বাড়ি কি মুর্শিদাবাদ ভাই?